সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে গিয়েছেন। যখন জিহাদের ময়দানে গিয়েছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কি ওয়াসওয়াসা দেয়? এই সালাবা, তুমি তো সুন্দরী মহিলা দেখো নাই, তোমার স্ত্রী হলো অসুন্দর, কোনদিন দেখো নাই, যাও যাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রয়েছে, যাও। শয়তান ধোঁকা দিচ্ছে। সাঈদ ইবনে আনসারী চলে গেল, আব্দুর রহমান চলে গেল জিহাদের ময়দানে। এদিক থেকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে বসছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই স্ত্রী ডাক দেয়, সালাবারে, এই সালাবা, আল্লাহ তাআলার কথা কি ভুলা গিয়েছ? নবীর কথা কি ভুলা গিয়েছ রে সালাবা? এ সালাবা, ভুলে গিয়েছ কিয়ামত হবে সালাবারে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম। এই সালাবা, ভুলে গিয়েছো কৃত কর্মের আমলনামা কিন্তু আল্লাহ তাআলার কাছে দেখাইতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো, এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো, আল্লাহ তাআলা ধরবেন। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা নেকি করো আর যাই করো না কেন, প্রতিটা হিসাব দিতে হবে। এই সালাবা, কবরের কথা ভুলে গিয়েছো? আল্লাহ রাসূল কি তোমাকে দাওয়াত দেই নাই? যেই মাত্র সালাবাকে বুঝানো হলো, সালাবা বুঝতে পারলো, হাই আমি কার হাত ধরলাম, কার হাত আমি ধরলাম। দৌড় শুরু করেছেন, দৌড় শুরু করেছেন। পাহাড়ের উপরে চলে গিয়েছে। পাহাড়ের উপরে গিয়া সিজদার মধ্যে লুটিয়ে লুটিয়ে কান্দে। অন্যদিকে দু একদিনের ভিতরে সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরের মধ্যে ফিরছে, দেখে এই 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 কাহিনী হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বললে, তাহলে সালাবা কোথায়? বলে, সালাবা পাগলের মতো হয়ে গিয়েছে, জঙ্গলের দিকে চলে গিয়েছে। মানুষকে জিজ্ঞাসা করে কোন জঙ্গলের দিকে গিয়েছে, বলে অমুক জঙ্গলের দিকে গিয়েছে। সাঈদ বিন আব্দুর রহমান চলে গেলেন জঙ্গলের দিকে। যাওয়ার পর ডাক দিয়া বলে, সালাবা রে, আমি বুঝতে পারছি তুমি অনুতপ্ত, চলো চলো রসুলের কাছে চলো। সালাবা বলে, না, আমি রসুলের কাছে যাব না, প্রথমে আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। যখন নিয়ে যাবে, যাওয়া মাত্রই সালাবা ডাক দিয়ে বলে, সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে স্বাভাবিকভাবে নিবে না, প্রথম আমার হাত বাঁধবে। দেখেন সাহাবাই কেরাম, প্রথম আমাকে হাত বাঁধবে যেন বোঝা যায় একজন অপরাধী, মদিনার মধ্যে একজন অপরাধ করছে, যেন এটা বোঝা যায়, এজন্য আমাকে হাত বেঁধে নাও। হাত বাঁধা হলো। সাঈদ ইবনে আব্দুর রহমান এবার মদিনার মধ্যে ঢুকেছেন। মানুষজন কত নিক্ষিপ্ত ভাষা, বিক্ষিপ্ত যত রকম ভাষা সব ব্যবহার করেছেন, যত রকম ভাষা সব ব্যবহার করছেন। এবার আবু বকরের সামনে নিয়ে যাওয়া হলো। আবু বকর জবাব দেয়, এই সালাবা, তোমার মতো নাফরমানের জায়গা আমার ঘরের মধ্যে না, বের হও। সালাবাকে বের করে দিল। দেখেন একটা মানুষ অনুতপ্ত, ভুল করেছে, কি করতেছে, আর আমরা কতটুকু যাচ্ছি খেয়াল করেন। সালাবা এবার চিন্তা করলো। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, এই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমরের কাছে নিয়ে যাও। আমরতে আরো গরম। আমরের কাছে যেই মাত্র নিয়ে যাওয়া হলো, আমরের ভাষা কঠিন হয়ে গিয়েছে। বের হও দ্রুত, কথা নাই কোনো, বের হও ঘরের থেকে। তুমি যে অপরাধ করেছো, অন্য স্ত্রীর গায়ে হাত দিয়েছো, অনুমতি ছাড়া তুমি তাকে স্পর্শ করেছো, বের হও। উসমানের কাছে, আলীর কাছে নিয়ে যাওয়া হলো, বের করে দিল তারা একইভাবে। এরপর সালাবা বলে, এই সাঈদ ইবনে আব্দুর রহমান, কেউ আমাকে মাফ করবে না, আমার
আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আল্লাহর রাসূল হয়তো মাফ করে দিতে পারে। আল্লাহর রাসূলের সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূলও তাকে বলল, সালাবা, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, যাও যাও চলে যাও, আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। সালাবাকে এবার বের করে দিল। যেই মাত্র বের করে দিল, সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলে, এই সাঈদ ইবনে আব্দুর রহমান, হাতের রশি আমাকে খুলে দাও। হাতের রশি খুলে দেওয়া হলো। এবার জঙ্গলের দিকে চলে গিয়েছি। জঙ্গলের দিকে দৌড়, এমন ভাবে সিজদার মধ্যে পড়ে 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 কান্না করছে। এই সালাবা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গিয়েছে। আমি হলাম জিবরাইল, সালাবার ব্যাপারে কথা বলছি। এই সালাবা এমন ভাবে কেঁদেছে, আপনি সালাবাকে জানায় দেন তার নামটা আরশে আজিমে লেখা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, অনুতপ্ত হয়েছে। এই জন্য কত দামি একটা, আরেকবার বলি, একটা মা, মনে করেন একটা মার বাচ্চা হয় না, অনেক দিন পর বাচ্চা হয়েছে, হওয়ার পরে স্বামীটাও চলে গিয়েছে, একটা বাচ্চা হয়েছে, আপনজন কেউ নাই, জায়গা সম্পত্তিও সেরকম কিচ্ছু নাই, একটা বাচ্চা হয়েছে। এখন বাচ্চাটা হওয়ার পরে কিছুদিনের ভিতরে বাচ্চাটা যে কোনোভাবে হারাই গিয়েছে। এখন মনে করেন এই মাটা কতটা দুঃখের মধ্যে আছে। 15টা বছর পরে এই সন্তানকে ফিরে পেয়েছে, এই সন্তানকে এই মাই ফিরে পেয়েছে। এখন বলেন এই মাটা কতটা খুশি হবে, কতটা খুশি হবে। আল্লাহ বলেন, এই মা যতটা খুশি হয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি খুশি হয় যখন একটা অপরাধী বান্দা আমার কাছে বলে, হাই আল্লাহ, অপরাধ করেছি, ক্ষমা করে দাও। আমি আল্লাহ এই অপরাধী বান্দার সাথে এতটা খুশি হই যেটা মার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি খুশি হই। এই জন্য বান্দা, ভুলে গিয়েছি আমরা আমাদের ইতিহাস। অপরাধ করেছি, মনে করি কত না অপরাধ করলাম, একশো মাপ চেয়ে নিব, এখন তো দাড়ি পাকে নাই, কিংবা সামনে আরো আছে, হায়াত আছে, এইভাবে করতে করতে হঠাৎ শেষ। এই সালাবার ইতিহাস দেখে কতটা কান্না করছেন, সামান্য একটা অন্য একটা স্ত্রীর হাত ধরেছে, এতে কতটা কান্না করছে। আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল জলদি করে যাও, সালাবাকে থামাও। দেখেন কতটা ভালোবাসা। এজন্য আল্লাহর ভয় দরকার বর্তমান।